আমার সাথে আছে এক ঝাঁক মিউজিশিয়ানা। এই দেশে দর্শকের বিচার হয় না, মুরগির বিচার হইব। জোক অফ দ্য ইয়ার। ভাইজিৎ, তোর কি মনে হয় যে এই দেশে দর্শকের বিচার হয় না, ওই দেশে মুরগির বিচার হইব? মুরগির বিচার হইব। কেমনে? জোয়া করে দিন। গাছ থেকে একদম ফরমালিন মুক্ত টাটকা আম সংগ্রহ করলাম, ভেবেই ভালো লাগছে। খাওয়া তো দূরের কথা, খাইলে আরো ভালো লাগবে। এই যে দেখেন, এখন আমার হচ্ছে গায়ে পোকা কামড় দিচ্ছে। আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাকে সেখানে নেওয়া হলো না, মাফ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মিস্টার বিশাল মিজি ভাইয়ের পাশেই থাকবেন। মিজি ভাইয়ের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের মিজি ভাই সায়েম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এই মুহূর্তে আমি আছি আমাদের বাগান বাড়িতে, অ্যান্ড আমার সাথে আছে এক ঝাঁক মিউজিশিয়ানা। হ্যাঁ, মিউজিশিয়ানা বলতেছি কারণ এগুলো সবগুলো হচ্ছে মিউজিক কোম্পানির প্রোডাক্ট। যদিও ওনার কথা বলি নাই, উনি হচ্ছে মিস্টার গট। বাজিদ, গট অর্থ কি? ছাগল। হ্যাঁ, ছাগল। ছাগল কি করে? হ্যাঁ, ঘাস খায়। ঘাস খাচ্ছে। এটা তো স্যার সেম লাগে ভাইজিৎ, দেখছো? হ্যাঁ সত্যি ভাইজিৎ। কি রে, একটা সেম টু সেম ভাইজিৎ। তোর স্যারা এটা স্যারা একদম সেম টু সেম। এটা হচ্ছে কালা মিয়া আর এটা হচ্ছে সাদা মিয়া, একদম সেম টু সেম ভাইজিৎ। এটা কেমনে সম্ভব? ডোন্ট বিপ করবি না। তো এখন আমরা আসছি বাগান বাড়িতে টুকটাক কাজ করবো, অ্যান্ড প্রধান কাজ হচ্ছে আমরা এখন গাছে উঠবো আর গাছ থেকে কিছু আম পাড়বো। ওকে, লেটস গো। ঠিক পড়ন্ত বিকেলবেলা চলে আসলাম বাগান বাড়িতে আম গাছ থেকে আম পাড়ার জন্য। আসলে আমাদের বাগান বাড়িতে এবার যে কয়েকটা আম গাছই আছে, সবগুলো আম গাছে টুকিটাকি করে আম ধরেছে। কিছু কিছু আম আমরা পেড়েও নিয়ে গেছি। আর এখন হচ্ছে বাকি যে আম গাছগুলোতে আম আছে ওইগুলো সংগ্রহ করার পালা। এই যে এই পুকুরের ওই পাশে হচ্ছে আম গাছগুলো। পুকুরে পানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে মাছ চাষের আবার নতুন করে সিজন আসতে চলেছে। কিছুদিন আগেই মাছ ধরেছি, যদিও হচ্ছে গিয়ে নানা ব্যস্ততার কারণে মাছ ধরার ভিডিও বা কোনো আপডেট দিতে পারি নাই। এখন হচ্ছে গিয়ে পুকুরের ওই পাড়ে যাব আম পাড়ার জন্য। এদিকে হচ্ছে মিউজিশিয়ানা ব্যাগ বালতি আর হচ্ছে লাঠি সোটা নিয়ে হাজির। একটা টোড়া আছে পাহাড় ওইদিকে, ওই যে ওইদিকে কোন জায়গায় পড়বো আম এটা দেখতে হবে তো। আবার মুরগি পুষ্করের পাহাড়ে কি অবস্থা করছে দেখছস? মুরগিগুলা মাসে মাসে অনেক ব্যস্ত হয়ে যাচ্ছে। সরকারের দ্বারা না মুরগি। কারে সরকারের কাছে নিবি? তাকে জেল 500 বছরের জেল দেওয়া হবে। কারে? মুরগি রে? এই দেশে দর্শকের বিচার হয় না, মুরগির বিচার হইব। জোক অফ দ্য ইয়ার। ভাইজিৎ, তোর কি মনে হয় যে এই দেশে দর্শকের বিচার হয় না, ওই দেশে মুরগির বিচার হইব? মুরগির বিচার হইব। কেমনে? জোয়া করে দিন। জোয়া করে খাইলাম বাকি দর্শকের বিচার হয় না, তুই আইসস মুরগির রইছ, মুরগির বিচার করবি কিসে? মুরগি মাটি ছাড়ছে। লল, খুব অট্ট হাসি পাচ্ছে ভাইজিৎ, একটা হাসি দেই। দে দে একটা হাসি দে। আর আমাদের শর্মি শেষ, আর আমাদের হাসবো কি? এটা কোনো কথা বলি তো, এটা মানাই যায় না ভাইজিৎ। আর এই হচ্ছে আমাদের আম গাছ, যেখান থেকে আমরা এখন আম সংগ্রহ করব। আমি একটু আম গাছেই উঠি আগে। হ্যাঁ, ওরে আমার আল্লাহ। দাও। আম গাছগুলো ছোট ছোট, তো ওঠা অতটা কষ্টসাধ্য বা চ্যালেঞ্জিং না। অ্যান্ড আমি খুব কাছ থেকে আপনাদের আম দেখাচ্ছি, ওয়েট। হ্যাঁ, এরা সব ভিতর চাচ্ছু ভাই একসকারে। এই যে আম গাছে আম ঝুলে আছে, আমি এই আমগুলা এখান থেকে বসে বসে একটা একটা করে ছিঁড়বো। যদিও এখানে একটা রেড সিগন্যাল আছে, সেইটা হচ্ছে গিয়ে এই গাছের পোকা, এটা আমরা গ্রামের ভাষায় বলি লায়া। এই যে ওস্তাদেরা এরই যখন ঝাঁকি ঝাঁকি আমার ধরবে ভাই, পাগল বানিয়ে দিবে। তো হচ্ছে গিয়ে বিপদে ধরার আগে আম পাইরা এখান থেকে নামতে হবে। হ্যাঁ, আগে হচ্ছে ওই যে একটা থোক নাম আছে এটি পারুম।
হ্যাঁ, হ্যাঁ, উ, হাত ধর এটা লো না আরে আছে। এবার লয়ে কিছু কথা দিকে দেখাই ও মাই গড, মাশাআল্লাহ, খুব সুন্দর আম হয়েছে। আপনারা যে যে খাইবেন আমাদের চাঁদপুরের উত্তর কামরাঙ্গায় চলে আসেন। বাপরে ও সাজু, এই দেখে ও আমরা হইলাম মিজি সেনাবাহিনী আর গাছ হয়েছে আরেক সেনাবাহিনী, এটার কয় লায়া, ওইটার কারণে আম পাড়া মুশকিল। বাপরে, আর ইয়ার কিনা সত্যি সত্যি কামড়াইতে আছে। আসলে আর কি চলতেছে? তুই যে সব দিয়ে আম হালাই দিলি, কি অবস্থা হইব কো? আম দেখছিস নি কই কই পড়ছে? একটা আম শুধু এদিকে। হ্যাঁ আমি দেখছি। আচ্ছা দাঁড়া, এই গাছটাতে একটু উড়ি, এই গাছটা একটা লাড়া দিমু, তারপরে দেখি কয় দেখতে হবে আমাদের এবার মেজি ভাই কি করে দেখান। দেখা যাক লাইয়া পারে নাকি উনি পারে, সাহসী ব্যক্তি। কি দিয়ে বা দেখি খুব সুন্দর, উনি উঠে গেছেন গাছে। এই দেখ এদিকে এবার আম পাড়ার পর এদিকে লায়ারে কি ডরাইলে হইব? লায়ার লগে সংগ্রাম করতে হইব, কজ ঐতিহাসিক আলেকজান্ডার লারোসা বলেছে সংগ্রাম করে যে বেঁচে থাকে সেই মূলত বিজয়ী। হ্যাঁ, আমি আম গাছে পোকার সাথে সংগ্রাম করতেছি। হো 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 এই দেখ ধুমধাম হল ভাই কয়টা আম। ওহো হো হো একটা লড়াই দিন ছাপ হয়। ওহো 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 আরে জরে ওহো 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 মালা মাল মাল কানে কেন পালাচ্ছেন? ওহো 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 ওই হপ এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। ওহো আরে জরে পারা পারা ই মাথা ধরবো না। আমি লাইয়ের সাথে যুদ্ধ করবো, আমি আর্মি সেনাবাহিনী। উঠতে গেলে দিব কাম। ওহো চোখের মধ্যে হচ্ছে গিয়ে আমের কষ চলে গেছে, অন্ধকারেও আমার দেখা যাচ্ছে না, কজ আমি হচ্ছে গিয়ে পুকুরের অপর বাসা আছি, তো তো সূর্য একদম গাছেই ঢেকে দিছে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে। তো আম কুড়াতে হবে এবার পানি থেকে, কারণ গাছ একদম এই নিচু জমিটার উপরে। তো এই যে বেশ কিছু আম এখানে আছে, বাজি এই আমগুলো লো, এই যে এইদিকে আছে। কই সব দিয়ে পারি না তো। বললাম ভাই রে ভাই, আজকে আমাকে এই দিনটা দেখতে হবে। আপনারা বিশ্বাস করবেন না যে কি হয়েছে। আজকে আমাকে মেজি এগ্রোর মেজি ভাই, যে সায়েম ভাই, উনি আমাকে এটা ধরাই দিল পচা আমটা। আচ্ছা আপনারা এটার বিচার করেন, ওনার কাজটা কি ঠিক হয়েছে? আপনারাই বলেন উনি কি সঠিক কাজ করছে নাকি। আর উনি ওখানে ঘুরতেছে, আমাকে এই গাছ থেকে একটা পচা আম ধরাই দিছে। আপনারা একটু দেখেন আমটাকে ভালো করে কেমন। রুডিজা তুই পানি থেকে উঠো, আচ্ছা এটা আজও সম্ভব? আমার পানিতে খারাপ তোমার ঘরে। আপনাদেরকেই বললাম, আপনারা আজকে এটার বিচার করে দেখাবেন কেমন। হ্যাঁ, পড়ন্ত বিকেলবেলা আসলাম, এখন একদম সূর্য ডুবু ডুবু অবস্থায়। এই যে আমরা প্রায় এক বালতি আম পেড়ে নিয়ে এবার বাসার দিকে রওনা দিচ্ছি। এখন রানা দেব শুক্রিয়া মহান রাব্বুল আলামিনের, গাছ থেকে একদম ফরমালিন মুক্ত টাটকা আম সংগ্রহ করলাম, ভেবেই ভালো লাগছে। খাওয়া তো দূরের কথা, খাইলে আরো ভালো লাগবে। এই যে দেখেন এখন আমার হচ্ছে গায়ে পোকা কামড় দিচ্ছে, অবস্থা দেখছেন? বাজিদ একটু হালকি দিস তো, হালকি দিয়ে আয়, লে আয়। ক হক মাওলাকে হালকি দে।
জোরে কো হক মাওলা আবার কো হক মাওলা হক মাওলা সা প্যান্ট ভিজে গেছে নি সা থাক লাগতো না ভিজিনি না রে ভিজে না ভিজে না এখনো আছে থাক দে চাচ্ছে রে দে হ্যাঁ যাই হোক মিউজি এগ্রোতে আমাদের আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিজি ভাইয়ের পাশেই থাকবেন ছাগল ব্যয় ব্যয় করে কি করতে চাইতেছে ব্লগ কি হয় শেষ করব ওকে শেষ করে দেন হ্যাঁ আমার কিছু কইব কি কইতে চান কোন যে আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাকে সেখানে নেওয়া হলো না মা সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মিস্টার বেশিলে বেশি ক মিজি ভাইয়ের পাশেই থাকবেন মিজি ভাইয়ের পাশে থাকবে ও আমি তো চাচা রে ভাইজিদ আমি তো চাচা কজে মিজি চাচার পাশে ওরে থাকবেন মিজি চাচার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই বাই টাটা না সিরিয়াসলি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ